বরিশালের একটা জনপ্রিয় রান্না হাতে মাখানো ইলিশ। এই রান্নাটা হচ্ছে নানি দাদিদের আমলে খুব ট্রেন্ডে ছিল। তারা হচ্ছে এভাবে রান্না করতো। আমি একটা ইলিশ মাছ নিয়েছি, আর হচ্ছে কিছু শুকনা মরিচ, কয়েক কোয়া হচ্ছে রসুন আর 2টা পেঁয়াজ। এগুলা হচ্ছে ব্লেন্ডার করে নেব। এখানে আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। অনেকেই রসুন হচ্ছে দেয় না ইলিশ মাছে, তো অনেকে আবার দেখি দেয়। যাদের ভালো লাগবে দিবেন, আর যাদের ভালো লাগবে না দিবেন না। আর তারপরে হচ্ছে আমি মাছটা হচ্ছে পেটে ডিম ছিল, ডিম সহই হচ্ছে কেটে নিয়েছি। তারপর এগুলা ব্লেন্ড করে একদম এই যে শিলপাটায় বাটামরিচ দিয়ে যে রান্না করে না, হচ্ছে নানি দাদিরা হচ্ছে রান্না করতো শিলপাটায় বাটামরিচ দিয়ে। তো আমি হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি একটু ভিজিয়ে। তারপর হচ্ছে এখানে ভালো করে মাছের গায়ে মরিচটা সুন্দর করে মাখিয়ে নেব। আসলে এটা রান্না করলে এতটা পরিমাণে টেস্ট হয়, না দেখলে বুঝতে পারবেন না। আর এটা দিয়ে কিন্তু দুপুরে একদম 1 প্লেট গরম গরম ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে। তারপর যে 2টা পেঁয়াজ কুচানো নিয়েছিলাম ওটা উপর থেকে দিয়ে দিয়েছি। রান্নাটা করব হচ্ছে সরিষার তৈলে। আগে কিন্তু সরিষার তেল দিয়ে সব রান্নাগুলো করা হতো, আর বিশেষ করে ইলিশ মাছ হচ্ছে সরিষার তেলে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমি এক এক করে এখানে মাছগুলো সব দিয়ে দেব। আর এটা একবারই রান্না করে ফেলবো, আলাদা হচ্ছে আমি মাছটা ভাজবো না। একবারে সব দিয়ে তো পেঁয়াজগুলো উপর থেকে হচ্ছে রেখে দেব, একবারে দেব না, তাহলে হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে। মাছটা যখন এক পিঠ হয়ে আসবে হালকা, আর এই মাছটা কিন্তু একদম ভাজবো না, হালকা হচ্ছে ভাজবো। তারপর এক পিঠ যখন হয়ে আসবে সবগুলো মাছ আমি ওলট পালট করে দিয়ে হচ্ছে কতক্ষণ জাল করে তারপর হচ্ছে আমি উপর থেকে পেঁয়াজ কুচানো আর যে মশলাগুলো ছিল সেগুলো উপর থেকে সব দিয়ে দেব। তারপর হচ্ছে বেশ খানিকক্ষণ জাল করে আবার এখানে হচ্ছে 3টা থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর হচ্ছে পেঁয়াজ সহ আমি মাছটা আরেকবার হচ্ছে ওলট পালট করে দেব। এই যে এভাবে ওলট পালট করে দিলে তারপর হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে হচ্ছে একটু ঝোল দিয়ে দেব, বেশি পরিমাণে ঝোল দেব না। এই যে আরেকটু ঝোল দেব। আর এটা একদম মাখা মাখা রান্না করব, একদম ঝোল রাখবো না। এটা কিন্তু শীতের সকালে বা দুপুরে গরম গরম ভাত হলে, আগে হচ্ছে আমার দাদু এরকম রান্না করতো বিশেষ করে। আর আমরা হচ্ছে একদম শীতের সকালে দুপুরে বা একদম গরম গরম ভাত রোদ্রে বসে খেতাম, যে কি মজা লাগতো। আর সে রান্নাটা হতো মাটির চুলায়, তা তো কথাই নেই। এই যে দেখেন কালারটা জাস্ট ওয়াও, সুন্দর একটা কালার এসেছে। যেহেতু শুকনো মরিচটা যদি সাথে সাথে ব্লেন্ড করে বা পাটায় বেটে রান্না করে তাহলে এই কালারটা আসবেই। আর যদি এটা গুঁড়ো মরিচ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এরকম একটা কালার আসবে না, কখনোই আসবে না। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে দেখেন পুরোপুরি চুলাটা বন্ধ করে দিয়েছি, মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে। একদম গন্ধে বাসাটা মও মও করছিল। এভাবে 1 পিস মাছ হলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য।